শুভেচ্ছা সবাইকে। আমাদের আজকের উপন্যাসের সারসংক্ষেপে আছে সমরেশ মজুমদারের অগ্নিরথ। সাতকাহন, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ এই সব বইয়ের মাঝে চাপা পড়া অসাধারণ একটি বই সমরেশ মজুমদারের অগ্নিরথ। কলকাতার 51বর্তী পরিবারের ছেলে সায়ন লিকুমিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য দার্জিলিং চলে আসে কিশোর বয়সে। পাহাড় আর সমতলের জীবনধারা এই উপন্যাসের ব্যাপ্তি হলেও গল্পের সব চমক যেন লুকিয়ে আছে পাহাড়ের প্রতিটি ঢালে। শুরুটা বলা যায় পাহাড়ের কোলে যিশুর মূর্তির কাছে নিভে যাওয়া মোমবাতি জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে। সেই সময় কিছু পাহাড়ি মানুষ দেখতে পায় অপার্থিব আলো যেন ঠিকরে আসছে সায়নের কাছ থেকে। তারা সায়নকে ঈশ্বরের আদিপুত্র মনে করে দেবতার আসনে বসাতে চায়, যার জীবন লিকুমিয়ায় আক্রান্ত। অপরদিকে কলকাতায় ভাঙনের সুর তাদের 51বর্তী পরিবারে, যেখানে শুধু সায়নের মা নয়, পরিবারের প্রতিটি নারী সদস্য বাস করেন পরিচয়হীনভাবে। আর পরিবারের প্রতিটি সদস্য যেন তাদের স্বার্থপরতার রূপ দিয়ে হিংসা আর বিদ্বেষের আদিম পৃথিবীতে নিয়ে যেতে চায় তাদের পরিবারকে। বেড়াতে এসে তাই সায়ন নিজেকে পাহাড়ে খুঁজে পায়, আবার অসুস্থ হয়ে ফিরে আসে নিরাময়ে। কলকাতার সে প্রাচীন পৃথিবী ছেড়ে সায়ন ধীরে ধীরে আপন হয়ে ওঠে পাহাড়ের মানুষের কাছে। ডাক্তার আঙ্কেল, পাদ্রি ব্রাউন, মেথুস, বাহাদুর এবং নিরাময়কে ঘিরে বেঁচে থাকার অন্য পরিবেশে ভালোবাসার যিশু হয়ে ওঠে মৃত্যু পথযাত্রী সায়ন। পাহাড়ের প্রতিটি মানুষ সায়নের জন্য হয়ে ওঠে আপনজন। সায়ন তাদেরই একজন হয়ে বিদেশি এলিজাবেথের সাথে লেগে পড়েন তাদের জীবনের মান উন্নয়নের কাজে। কিন্তু রাজনীতি এখানেও বাদ সাধে। পথভ্রষ্ট কিছু তরুণের হাতে নির্মম পরিণতি নেমে আসে এলিজাবেথের উপর। স্বপ্নের এক নির্জন পাহাড়ের মাঝে দাউ দাউ করে ছুটে চলে বিবস্ত্র এলিজাবেথের দেহে অগ্নিরথ। বেঁচে থাকা হয় না সায়নেরও। এ যেন এক স্বপ্নের মৃত্যু লিকুমিয়ায় মৃত্যুর পূর্বেই। সবকিছু মিলিয়ে উপন্যাসটি আপনাকে চুম্বকের মতো ধরে রাখবে শেষ পাতা পর্যন্ত। উপন্যাসটি পড়ার আমন্ত্রণ রইল এবং সেই সাথে শেষ করছি আমাদের আজকের উপন্যাসের সারসংক্ষেপ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।